ছায়াতলের কার্যক্রম নিয়ে আপনি বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করেন, আপনি যদি কিছু বলেন। প্রিয় দর্শক, আজকে আমি যে প্রতিষ্ঠানটিতে আসছি সেটা 2020-এ আমার পরিচয় হয়। 2020-এ যখন করোনার পরিস্থিতি ছিল তখন এই প্রতিষ্ঠান আপনার ত্রাণ দিচ্ছিল, লোকজনের জড়ো দেখে আমি এখানে আসি। আর সেই 20 থেকে এ পর্যন্ত আমার মনে হয় প্রায় 20 বার আমার আসা হয়েছে। তো আমি এখানে আজকে দেখেন বৈষম্যের জন্য যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, আমি বৈষম্যহীন একটি প্রতিষ্ঠান দেখতে পেলাম এসে এই ছায়াতল বাংলাদেশে। আমি একটা জিনিস হাতে নিচ্ছি, এই যে এই বিষয়টা আমি নিজেও প্রায় 20 দিন এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোহেল রানা, তিনি এই প্লেটেই খায় এবং এখানে যারা আছে সবাই এই প্লেটে। আমি একজন মেহমান আসলো, আমিও যে আসছি এই প্লেটেই খেয়েছি। এতেই বোঝা যায় যে এই প্রতিষ্ঠান বৈষম্যহীন, এখানে কোনো বৈষম্য নেই। এখানে এমন ভাবে এরা মিলেমিশে থাকে যেন একটি পরিবার। আমার খুবই ভালো লাগলো। এখানে শুধু ছাত্রদের শিক্ষা দেওয়া হয় না, এই যারা এখানে আছে বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম সবাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিভিন্ন কলেজের স্টুডেন্ট, তারা এখানে আপনার একটি শৃঙ্খলার পাঠশালায় আছে। আমি মনে করি এখান থেকে শৃঙ্খলা শিখছে। আমি যেটা দেখতে পেলাম যে তারা যদি কোনো এনজিওতে যায় তাহলে তাদের শৃঙ্খলার কোনো অভাব হবে না। আমি এটা বিশ্বাস করি, আমরা এটা দেশে দেখে আসছি। তো আমি বলবো আজকে যে বাংলাদেশ সরকারের প্রতি আমি বলবো যে আপনারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আপনারা বিভিন্ন অনুদান দিয়ে থাকেন, বা বিশ্বের থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক প্রতিষ্ঠানে অনুদান দেয়। আমি মনে করি যে এ সমস্ত প্রতিষ্ঠানকে যদি আপনারা অনুদান দেন তাহলে অবশ্যই আপনার সেটা জনকল্যাণমূলক হবে এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্যই উপকারে আসবে। এবং এই যে শৃঙ্খলা আমি দেখলাম যে একটা পাঠশালার মধ্যে, যেখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে মনে হয় যে তারা একটা শৃঙ্খলার পাঠশালায় এসে ভর্তি হয়েছে এবং নিয়ম শৃঙ্খলা শিখছে। আমি সেটা দেখতে পেলাম এবং বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছে সবাই।